হ্যালো সবাইকে, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কি দেখছো, তালের বড়া কেন করছি? আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তাই আমি একটু তালের বড়া বানিয়ে নিয়েছি। আর এই নতুন ড্রেস বলে কথা, তাই একটু স্টাইল করে পরে নিলাম। রাখি পূর্ণিমা তো, তাই নতুন ড্রেস পরে রাখি পরাবো। বাড়ি থেকে বেরিয়ে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি কিনে বাবার বাড়ি চলে গেলাম ভাইদেরকে দাদাকে রাখি পরাবো বলে। এই দেখো আমার হাতে তালের বড়া। আমি না প্রত্যেক বছর রাখিতে কিছু না কিছু নিজের হাতে বানিয়ে ওদেরকে খাওয়াই। সেটা ভালো হোক বা খারাপ জানি না, ওরা খেয়েই বলতে পারবে ভালো হয়েছে না খারাপ। তাই এখানে গুছিয়ে নিচ্ছি রাখি পরাবো বলে। রাখির সব কিছু তরিজুত করে গুছিয়ে নেওয়া হচ্ছে, প্রদীপ থেকে শুরু করে সব কিছু। তারপরে এখানে আমার দিদির মেয়ে আর কি, দিদির মেয়ে মানে ওই আমারই মেয়েরই মতো। এখন দিদি তো আর এখন নেই, আমাকেই এখনও এখন নিজের মার মতন মনে করে সবসময়। ঠিক আছে, তো এখানে আমার ছেলেকে তার দিদি রাখি পরাচ্ছে, আশীর্বাদ করছে। তোমরা সবাই দেখো। ওদের রাখি পরা কমপ্লিট হয়ে গেলে দেখো আমার ছেলেটা লজ্জা পায় এরকম যখন রাখি বা ভাইফোঁটা। এইদিকে ভীষণ শখ যে ওরা পড়বে, ভাইফোঁটা নেবে, ওর ভীষণ ভালো লাগে। আগের বছর ওর 5 বছর, তাই আগের বছর থেকে ওর ভাইফোঁটা হচ্ছে। কিন্তু রাখিও প্রত্যেক বছরই পরতো। ওর আরও দুটো দিদি আছে, তাদের কাছেও রাখি পরে, কিন্তু এইবার ওই দিদি দুটো পরাতে পারেনি, আর শুধু এই দিদি পরিয়েছে আর কি। এবার ও বেশ মজাও পাচ্ছে, লজ্জাও পাচ্ছে। ওর খুব ভালো লাগে এই রাখি বা ভাইফোঁটা পরতে, ভাইফোঁটা দিতে আর কি। তাই দিদির জন্য আবার গিফট এনেছে, দিদিও ওর জন্য গিফট এনেছে, সেই গিফট দেওয়া নেওয়া চলছে। ওর দিদি আর কি ঝোলা কানের পছন্দ করে, তাই ওর জন্য ঝোলা কানের নিজে গিয়ে পছন্দ করে কিনেছে আমার ছেলে আর কি। তারপরে এটা হচ্ছে আমার বান্ধবী, আমার ছোট্টবেলার বান্ধবী। আমি কিছুদিন আগে পোস্ট করেছিলাম, সেই 26 বছর ধরে আমার বন্ধুত্ব। সেই বান্ধবীও ওকে একটু রাখি পরিয়ে দিল, বলে রাখি সবাইকে পরাতে পারে, তাই রাখি ও একটু পরিয়ে দিল। তারপরে আমার পালা এসেছে। এইখানে আমি আমার 2 ভাইকে রাখি পরাচ্ছিলাম, মিষ্টি খাওয়াচ্ছিলাম, আশীর্বাদ করছিলাম। আর তার মধ্যে দিয়ে খুনসুটিও চলছিল। এই বাচ্চা আমার মুখে হাসি, ওদের মুখে হাসি, ভীষণ পরিমাণে আমরা খুনসুটিও করছিলাম, তার মধ্যে রাখিও পরাচ্ছিলাম। কারণ ওরা আমার পিছনে খুব লাগে, তাই জন্য ওরা বলছিল এক একজন এক এক কথা, যে তুমি ভিডিও করতে পছন্দ করি, ফটো তুলতে পছন্দ করি, দেখবে এক একটা করে পোজ দিচ্ছি ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য। তাই ওরা আমার পিছনেও লাগছিল, আবার রাখিও পরছিল। মজা করতে বেশ রাখিটা পরালাম, ভালোই লাগে মানে রাখি ওটা আসলে পরে। আর আমার ভাইকে রাখিটা পরালাম, একটা দেখো পোজ দিচ্ছি। তারপরে এখান থেকে মিষ্টি খাই দেবো, ওই ভাইকেও পরালাম। 2 ভাইকেই রাখি পরিয়ে তারপরে ওদেরকে মিষ্টি খাওয়াবো। মিষ্টি খাইয়ে ভালো করে আশীর্বাদ করে দিলাম। দেখতে থাকো তোমরা ভিডিওটা। পুরোটাই ভিডিও করেছি, একটু স্কিপ করিনি, পুরো ভিডিওটা এখানে রয়েছে। ভালো লাগে। আবার পোজ দিচ্ছিলাম ছবি তোলার জন্য। বলো, এইসব স্মৃতিগুলো চলে গেলে কি আর কখনো আসে? তাই প্রত্যেক বছরই আমি এইভাবে ছবি তুলে রাখি, ভিডিও করি। দেখো মিষ্টি খাইয়ে দিচ্ছি, তারপরে ওই ভাইকে মিষ্টি খাওয়াবো। আমি প্রত্যেক বছর কিছু না কিছু নিজের হাতে বানাবোই। আর এইবার আমার বরমশাই তালের বড়া খেতে চেয়েছিল, তার জন্যই তালের বড়াটা বানিয়ে নিয়ে গেছিলাম, যে ভাইরাও খেতে পারবে, বা তালের বড়াটা বানিয়ে নিয়ে যাই। তালের বড়ার ভিডিওটা যদি দেখতে হয় তো আমি ভিডিওতে দেব। তারপরে এই যে আমার বান্ধবী, ছোটোবেলার সেই বান্ধবী বললাম যার কথা, ওর হচ্ছে আমার ভাইকে পরিয়ে নিচ্ছে রাখি। তারপর হচ্ছে আবার আশীর্বাদও করছে। ওর ভাই মানে আমার বান্ধবীর ভাই, মানে বান্ধবীর ভাই বলে কথা না, আমার নিজের ভাই আমার কাছে যেরকম ও আমার কাছে সেরকম, 2 ভাই সমান। তারপরে ওই যে ও মিষ্টি খাইয়ে নিল বান্ধবী, 2 ভাইকে আর কি ও ওরকম পরিয়ে নিয়েছে রাখি। 2 জন পাশাপাশি রয়েছে। তারপরে এখানে ওই যে যেই দিদি দুটোর কথা বললাম, ওরা 2 জন একটু ফটো তুলে নিল। দাদার 2 মেয়েকে দেখালাম, সেই মানে ওই তাদেরই বাবা, এটা আমার বড়দা।
একে আমি রাখি পরিয়ে দিলাম। আর এই দাদার দুই মেয়েই আর কি ভিডিও করে দিচ্ছিল আমাকে রাখি পরানোর পরে। তারপরে প্রীতের মানে দুপুরে খাওয়া দাওয়া সেরে আর কি প্রীতের ডান্স ক্লাসে চলে গেছি। প্রীতের থেকে একটু বড় আর কি ওই ডান্স ক্লাসে প্রীতকে আবার একটু রাখি পরিয়ে দিল। এই ভিডিওটা এই পর্যন্ত। টাটা সবাইকে।